একজন ডায়াবেটিক রোগীর জন্য কী ধরনের হেলথ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা তৈরি হতে পারে এবং সেটার জন্য কি কি প্রস্তুতি থাকা দরকার। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের সাথে জড়িত, আর সেটা হচ্ছে ডায়াবেটিস। অনেকেই মনে করেন যে ডায়াবেটিস মানে শুধু রক্তে চিনি বা শর্করাটা বেড়ে যাওয়া, কিন্তু এই রোগটা কখন যে একটি হেলথ ইমার্জেন্সি বা জরুরি স্বাস্থ্য সমস্যা তৈরি করে ফেলতে পারে সেটা সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না। আর সেই অজ্ঞতা থেকেই অনেক সময় ঘটে যেতে পারে অনেক বড় বিপদ, যেমন হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া অথবা হঠাৎ করে রক্তে শর্করা কমে গিয়ে জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে ডায়াবেটিসে আসলে কী ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হতে পারে এবং আগেভাগে কিভাবে একটু প্রস্তুতি নিলে আপনি এবং আপনার প্রিয়জন নিরাপদে থাকতে পারেন। প্রথমে জেনে নিই যে ডায়াবেটিস আসলে কি করে। ডায়াবেটিস এমন একটা অবস্থা যেখানে শরীর ঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কিন্তু শুধু চিনি বেশি থাকা নয়, হঠাৎ করে অনেক সময় রক্তে চিনি কমেও যেতে পারে, সেটা আরও বেশি বিপজ্জনক। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দুই ধরনের ইমার্জেন্সি দেখা দিতে পারে। একটি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তে শর্করা হঠাৎ অনেক কমে যাওয়া, আরেকটি হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তে শর্করা হঠাৎ অনেক বেড়ে যাওয়া। এই দুটো অবস্থার যে কোনো একটিতেই দ্রুত ব্যবস্থা না নিলে অজ্ঞান হয়ে যাওয়া এমনকি প্রাণঘাতী অবস্থাও তৈরি হতে পারে। চলুন আগে দেখে নিই যে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের শর্করা কমে গেলে কি হতে পারে। এটা সাধারণত তখন হয় যখন আপনি ইনসুলিন বা ওষুধ নিয়েছেন কিন্তু যথেষ্ট খাবার খাননি, অথবা আপনি অনেক বেশি শারীরিক পরিশ্রম করেছেন। এর লক্ষণগুলো কিন্তু খুবই স্পষ্ট, যেমন হঠাৎ কাঁপুনি বা ঘাম, মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা, মেজাজ বদলে যাওয়া, বিভ্রান্তি বা কথা জড়িয়ে যাওয়া এবং গুরুতর অবস্থায় অজ্ঞান হয়ে যাওয়া। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নিন। রোগী যদি সচেতন থাকেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে 2 চা চামচের মতো চিনি অথবা মিষ্টি কিছু খেতে দিন কিংবা গ্লুকোজ ট্যাবলেট দিন। 15 মিনিট পর রক্তে চিনিটা মাপুন বা রক্তে গ্লুকোজটা চেক করুন। যদি ভালো না লাগে তাহলে আরেকটু চিনি দিন। এবার দেখি হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তে যখন চিনি অনেক বেড়ে যায়। এটা সাধারণত হয় ইনসুলিন বা ওষুধ না খেলে, অতিরিক্ত খাবার খেলে অথবা শরীরে ইনফেকশন থাকলে। হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণগুলো হচ্ছে প্রচণ্ড পিপাসা, মুখ শুকিয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, প্রচণ্ড দুর্বলতা বা ক্লান্তি এবং কখনো কখনো বমি বা পেটে ব্যথা। চিনি অনেক বেশি বেড়ে গেলে শরীরে কিটোন নামের একটি বিষাক্ত উপাদান তৈরি হয়, যেটাকে বলা হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা DKA। এটা খুবই জরুরি একটি অবস্থা বা একেবারে ইমার্জেন্সি একটি কন্ডিশন এবং হাসপাতাল ছাড়া এর চিকিৎসা করা আসলে অনেক ক্ষেত্রেই সম্ভব না। তাই এমন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে রোগীকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যান। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ডায়াবেটিক রোগী যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি বাড়িতে কিভাবে প্রস্তুতি রাখবেন। আপনার উচিত বাড়িতে একটি ছোট ডায়াবেটিস ইমার্জেন্সি কিট তৈরি করে সেটা ঘরে রাখা। এর মধ্যে আপনি কি কি রাখবেন? গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপ, ইনসুলিন এবং সিরিঞ্জ বা ইনসুলিন পেন, গ্লুকোজ ট্যাবলেট, চিনি বা মিষ্টি, ORS বা স্যালাইন পাউডার, একটি পানির বোতল, কিছু শুকনা খাবার যেমন বিস্কিট বা ক্র্যাকার, ডাক্তারের প্রেসক্রিপশন এবং সবচেয়ে জরুরি একটি মেডিকেল আইডি কার্ড যাতে লেখা থাকবে আই এম ডায়াবেটিক এবং রোগীর ওষুধের নাম।
এগুলো একটা ব্যাগের মধ্যে রাখুন এবং এটা এমন জায়গায় রাখুন যেন সহজেই এটা খুঁজে পাওয়া যায় এবং প্রতি কয়েক মাস পর পর একটু চেক করুন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। আর যখন আপনি এই জিনিসগুলো চেক করবেন তখন একটু দেখে নেবেন যে সেখানে মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার ডেটের কিছু আছে কি না। একজন ডায়াবেটিক রোগীর জন্য পরিবারের প্রস্তুতি এবং সচেতনতা, এই অবস্থাগুলো শুধু রোগীর জানা থাকলে হবে না বা রোগীর কেয়ার গিভারের জানা থাকলে হবে না, পরিবারের সবাইকেই কিন্তু একটু ধারণা রাখতে হবে, কেননা বিপদ কিন্তু একদম হঠাৎ করেই আসে। আপনি নিজে যদি ডায়াবেটিক হন অথবা আপনার পরিবারে কেউ যদি ডায়াবেটিক থাকে, পরিবারের সব সদস্যদেরই কিন্তু একটু মোটামুটি ধারণা থাকা উচিত যে হাইপোগ্লাইসেমিয়া কি, হাইপারগ্লাইসেমিয়া কি, এদের লক্ষণগুলো কি কি, কখন কি করা উচিত। রোগী যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে তাকে মুখে যে কিছু দেয়া যাবে না, এই জিনিসগুলো যেন সবার একটু আইডিয়া থাকে, সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এছাড়া ইনসুলিন কিভাবে দিতে হবে, কখন হাসপাতালে যেতে হবে, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু বাড়ির সবার একটু আইডিয়া থাকতে হবে। বাড়ির ফ্রিজ বা দেয়ালে একটা নোট টাঙিয়ে রাখুন যেখানে থাকবে ডাক্তারের নাম, হাসপাতালের নাম এবং ফোন নাম্বার। এই ছোট ছোট স্টেপগুলোই একজন ডায়াবেটিক রোগীর জীবন রক্ষা করতে পারে। এই ঘরোয়া প্রস্তুতিগুলো রাখার পাশাপাশি একজন ডায়াবেটিক রোগীর জন্য কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইল চেঞ্জটাও কিন্তু খুবই জরুরি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সেরা উপায়গুলো হচ্ছে সঠিক খাবার খাওয়া, যেমন চিনি কম খাওয়া, ফাইবার বেশি খাওয়া, সময় মতো খাবার খাওয়া, নিয়মিত প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট এক্সারসাইজ বা ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং মানসিক চাপকেও নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি ডায়াবেটিক হন অথবা আপনার বাড়িতে যদি একজন ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন এবং নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করুন। শরীরের বিপদ সংকেত যেমন মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, এগুলোকে ইগনোর করা বা উপেক্ষা করা যাবে না। সবশেষে একটি কথাই বলবো যে ডায়াবেটিস মানে দুর্বলতা নয়, অজ্ঞতাই হচ্ছে আসল বিপদ। তাই নিজে জানুন, পরিবারের সবাইকে জানিয়ে রাখুন এবং জরুরি অবস্থার জন্য সব সময় প্রস্তুত থাকুন। আপনি যত সচেতন তত নিরাপদ। জীবন সুন্দর হবে যদি আপনি যত্ন নেন সময় মতো। ভিডিওটি ইউজফুল মনে হলে শেয়ার করুন প্রিয়জনের সাথে। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।